সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাহাড় ধসে কক্সবাজারে নিহত ৮ শিক্ষার্থী, চট্টগ্রামে ২, বিভিন্ন স্থানে ভারী বর্ষণ অব্যাহত। বিশ্বকাপ শেষ ৮-এর লাইন আপ চূড়ান্ত, বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদিকে চট্টগ্রামের চশমা হিলে পাহাড় ধসে মারা গেছে আরও ২ জন। দুপুর ২টা ৫০ দিকে কক্সবাজারের উখিয়া মধুরছড়া ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধস হয়। এই ঘটনায় প্রথমে ৫ জনের মৃত্যু হয়, পরে তা বেড়েছে ৮ জনে। উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ক্যাম্প ৫-এ মধুরছড়ার একটি রোহিঙ্গা লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। এছাড়া পাহাড় ধসে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদিকে দুপুরে চট্টগ্রামের চশমা হিলের মেয়র গলিতে পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। জেলায় খোলা হয়েছে ২১২টি আশ্রয় কেন্দ্র। চট্টগ্রামের রেল লাইনের বিভিন্ন জায়গায় পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে চট্টগ্রাম বোর্ডের অধীনে ৫ জেলায় আজকের এইচএসসি পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এমন পরিস্থিতিতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে। জেলায় খোলা হয়েছে ২১২টি আশ্রয় কেন্দ্র। রাঙামাটিতে যে কয়েকদিনের টানা বর্ষণ, সে বর্ষণের ফলে বেশ কিছু স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনের পর কিন্তু সেই সব স্থানে যে ঝুঁকিপূর্ণ বসবাস করা মানুষগুলো, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৬০ শতাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি পড়তেছে, ভারী বর্ষণ হচ্ছে, এই জন্য আসছে রিক্সের ব্যাপার সেবা। পাহাড় ভাঙার সমস্যা, পানিরও সমস্যা, প্রত্যেক ঘর খুঁজে লয়ে গেছে আমার। আমরা গতকালকে আসছি। প্রতি বছর আমাদের এইদিকে ঝুঁকিপূর্ণ থাকে। পর্যটকরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, তার কারণে মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকের সকল ধরনের পর্যটন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের সংখ্যা প্রায় ৫ শতাধিক বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। বেশ কিছু স্পটে পাহাড়ি ঢল নেমে রাস্তা ডুবে যায়, যার কারণে এখনো পর্যন্ত সাজেকের এই সকল পর্যটকদের তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো সম্ভব হয়নি। তবে আমি সাজেক কটেজ মালিক সমিতির সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তারা আমাকে নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত যে সকল পর্যটক সেখানে আটকা পড়া আছে, তারা সকলে সুস্থ আছেন। পানি কমার সাথে সাথেই প্রশাসন তাদেরকে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে তারা আমাকে জানিয়েছেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মিশুদে দীপ্ত সংবাদ। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের অন্তত ১৬টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভেঙে গেছে নদী ও খালের ছোট বাঁধগুলো। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। সুপেয় পানি ও খাদ্যের অভাবে দিন কাটাচ্ছেন তারা। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবস্থা গত কয়েকদিন ধরে টানা বর্ষণ, ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে অনেকে নিম্নাঞ্চলগুলো জলবদ্ধতা তৈরি হয়েছে। সেখানে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক জলবদ্ধতা, অতিবৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলবদ্ধতার কারণে এই পানিটা অতি সহজেই নামার সুযোগটা থাকে না। কারণ ছোট ছোট কালভার্ট যারা আছে, বাড়িঘর ডুবি যাবে, খাল নাম আগাগোড়া ডুবা। এবং এই অবস্থায় কক্সবাজার জেলা প্রশাসন যারা স্কুল এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এবং পাশাপাশি কক্সবাজার রেল স্টেশন রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সেখানে রেল চলাচল স্থগিত করা হয়েছে।
পাহাড় ধসের যে আশঙ্কা তৈরি হয়েছে সেই আশঙ্কা আর উপর ভিত্তি করে কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনগুলো তাদের মাইকিং করে যাচ্ছে এবং মানুষকে সতর্ক করা হচ্ছে। আমরা যেটা জেনেছি কক্সবাজারের যে সেন্ট মার্টিন উপজেলা সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং নৌ চলাচল বন্ধ রয়েছে। আমি এখন কক্সবাজারের সদরে কক্সবাজার পৌরসভা হোটেল মোটেল জোন এলাকায় আছি। এখানেও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে পানি আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেখানে পানি জমে আছে। হোটেল মোটেল জোনে যেসব রিজার্ভেশন ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অনেক পর্যটকের যারা আটকা পড়েছিল তারা ইতিমধ্যে কক্সবাজার ছেড়ে চলে গেছে বলে হোটেল মোটেল সূত্রে আমরা জানতে পেরেছি। এ ছিল আসলে আমার কক্সবাজার সর্বশেষ তথ্য। বান্দরবানে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। বান্দরবানে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে বান্দরবানের লামা, থানচি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ বেশ কিছু এলাকার হাজারো মানুষ। খানা দানা নাই, খানা দানা বন্ধ হয়ে গেছে। এখন আমার বাথরুমের ব্যবস্থা নাই। আমাকে ঘর বাড়ির কিছুই নাই, মনে করেন অনেক মালামালাম রয়ে গেছে, তলাই রয়েছে। বৃষ্টি পানি ঘর বাড়ি বাসা ডুবে গেছে। কালকে থেকে খামু কোথায় দামু ওই আশ্রয় কেন্দ্রে এখন যাচ্ছি। আমরা আতঙ্কের ভিতরে আছি, কিন্তু আতঙ্কের ভিতরে থাকলে এখন মনে করেন সরকারের কাছে আমাদেরকে একটাই অনুরোধ, সরকারে যদি আমাদেরকে যদি একটু আশ্রয় কেন্দ্রটা খুলে দিত। এখন আইয়াহিনী উঠে আনাহিনী স্থান করিয়াহিনী রয়েছি, ঘরে পানি উঠে আছে গলা সমান। গত 10 বছরে পাহাড় ধসে বান্দরবানে অন্তত 83 জনের মৃত্যু হয়েছে। কেমুয়াং মারমা, দীপ্ত সংবাদ, বান্দরবান। এদিকে পটুয়াখালীতেও একই পরিস্থিতি বিরাজ করছে, সেখান থেকে সহকর্মী জানাচ্ছেন বিস্তারিত। মৌসুমী স্থানীয় নিম্নচাপটি প্রথমে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং এরপরে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত 5 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। 4-5 দিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে আমরা যাত্রী পাইতেছি না, কোনো ইনকাম বাণিজ্য নাই। রাস্তাঘাটে পানি, গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, যাত্রী নাই, খুদা গাড়ি নিয়ে ঘুরতে আসি। পূর্ণ বাড়িঘর তলাই গেছে, আমরা থাকতে খুব অসহায় আছি। মুরগা গরু বাছুর লিয়ে থাকা বড় কষ্টের ব্যাপার। 5 দিন ধরে বৃষ্টি হইতেছে, কিন্তু কাজ কাম হইতেছে না। সকাল সন্ধ্যা আইয়া বইয়ে থেকে ভিজে ফিরে যায়, কোনো কাজ কাম হইতেছে না, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জেলায় 72.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি। শেয়ার বাজারে বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য দায়ীদের চিহ্নিত করে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শেয়ার বাজারে কারসাজি, অনিয়মের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে 1497 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন হওয়া শিশুসহ 4 নাগরিককে 1 বছর পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 বছর পর নিজ দেশে ফিরে যেতে পারে
যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন পুশিনের শিকার ওই 4 ভারতীয় নাগরিক। এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 4 জন সহ মোট 6 জনকে পুশিন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের 5 ডিসেম্বর 2 জনকে ফেরত নিলেও বাকি 4 জন চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় 7 মাসের বেশি সময় ধরে অবস্থান করছিলেন। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতার স্মারক সম্পূর্ণভাবে অকার্যকর শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিও শেষ বলে জানান তিনি। পাশাপাশি ইরানের নীতি নির্ধারকদের অসুস্থ মানসিকতার উল্লেখ করে তাদের সাথে আলোচনা করার সময়ের অপচয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত নেটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে খুজেস্তান প্রদেশে একজন নিহতের তথ্য জানিয়েছে তেহরান। হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। ইরাকে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরের রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ গ্রহণ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এ সময় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মঙ্গলবার রাতে খামেনির কফিন ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমান নাজাফে অবতরণ করে। বুধবার নাজাফ এবং পবিত্র কারবালা নগরীতে তার জানাজা ও শোক মিছিলের পরিকল্পনা করা হয়েছে। এদিকে এই বিশাল সমাবেশটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য ইরাকের প্রধানমন্ত্রী আল জাইদি বুধবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এবারে ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। প্রথম ম্যাচে মাত্র 142 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 116 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে 25 রানের হারে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। বৃহস্পতিবার সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে চাইবে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। পাহাড় ধসে কক্সবাজারে নিহত 8 শিক্ষার্থী, চট্টগ্রামে 2, বিভিন্ন স্থানে ভারী বর্ষণ অব্যাহত। বিশ্বকাপ শেষ 8-এর লাইন আপ চূড়ান্ত। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।